ধাক্কাইলে কিন্তু হইতো না। আরেকটা দিব। একচল্লিশ কোটি মানুষ এবং প্রায় 90 কোটির মতো মানুষ ভোটের অধিকার প্রয়োগ করেন, তারা ভোট দিতে পারে। পৃথিবীতে আর কোনো দেশে এত ব্যাপক আপনার এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং ভোটের ব্যবস্থা নাই। কিন্তু আমাদের দেশে এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই সমস্ত কিছু উপর আঘাত নেমে আসছে। একদলীয় স্বৈর শাসন ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গিতে কায়েম করার চেষ্টা হচ্ছে, যার পরীক্ষাগার হচ্ছে ত্রিপুরা ল্যাবরেটরি। এই ছোট্ট ত্রিপুরায় তারা সাকসেসফুল, তারা মনে করছেন তারা সাকসেসফুল। এটাই 24-এর লোকসভা নির্বাচন শেষ করতে পারলে যদি কোনো মতে সরকারে আসতে পারেন সারা ভারতবর্ষের উপর, এটা তারা চাপিয়ে দেবেন। এটার বিরুদ্ধেই সবাই মিলে বলছে যে এটা দলীয় নির্বাচন না, গোটা দেশের মানুষ এবং বিজেপি এই উভয়ের মধ্যে লড়াইটা হচ্ছে। এখন এই সাথে সাথে মানুষকে তো বেঁচে থাকতে হবে। গণতন্ত্র গুরুত্বপূর্ণ, আমাদের আপনার যে সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধর্মনিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এর পাশাপাশি মানুষকে তো বাঁচতে হবে, খাওয়া পড়া চাই, রোজগার চাই। এখন তো এই জায়গাটাতেই আক্রমণ চলে আসছে, ক্রয় ক্ষমতা চলে যাচ্ছে, তাদের কেনবার ক্ষমতা নাই, রোজগার নাই। এই যে পরিস্থিতিতে জিনিসপত্রের দরদাম বাড়ছে, বেকার সমস্যা বাড়ছে। গত 50 বছরে আমাদের দেশে বেকারির বৃদ্ধি হার যা ছিল, মোদীর নেতৃত্বে বিজেপি শাসনে 10 বছরে সমস্ত রেকর্ড ম্লান করে দিয়েছে। শিক্ষিত বেকার যারা, তাদের 83% বেকার, তাদের কোনো কাজ নাই, কর্ম নাই। কৃষক ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য পাচ্ছে না। তা যদি না পান, তারা বাজারে কি করে যাবেন? তাদের চাহিদা পূরণের জন্য কি করে জিনিসপত্র সওদা করবেন? ফলে যে সমস্ত কলে কারখানায় এই সমস্ত জিনিসগুলো উৎপাদন হচ্ছে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কর্মরতরা কাজ হচ্ছেন।